স্যামসাং গ্যালাক্সি S25 সিরিজ যখন লঞ্চ হয়েছে তখন অনেকেই বলেছে যে এই সিরিজে তেমন একটা নতুনত্ব আনেনি। তবে এবার ডাইরেক্ট নতুন একটা ফোন নিয়ে এসেছে স্যামসাং গ্যালাক্সি S25s, যেটা হতে যাচ্ছে 2 ক্যামেরার ফোন, পাশাপাশি আইফোনের মতো ডিজাইন, অনেক বেশি স্লিম একটা ফোন এবং স্পেসিফিকেশনের দিক থেকে এক কথায় টপ ক্লাস। তো আজকের ভিডিওতে সব কিছু জানাবো এই ফোনটা সম্পর্কে। ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন। শুরুটা করব এই ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। এই ফোনটার থিকনেস হবে মাত্র 6.4 মিলিমিটার। তো বুঝতেই পারছেন খুবই পাতলা একটা ফোন হবে, যার ফলে ফোনটা হাতে নিয়ে খুবই জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। সামনে থাকছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, তবে এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যতটুকু যা দেখা যাচ্ছে এই ফোনটা হতে যাচ্ছে বক্সি শেপের একটা ফোন এবং এই ফোনটার কর্নারগুলো কিন্তু বেশ কার্ভ রাখা হয়েছে, যার ফলে ফোনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবং এই ফোনটার কয়টা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে সেটা এখনও রিভিল করা হয়নি। তবে সব মিলিয়ে যদি বলি তাহলে ডিজাইনের দিক থেকে ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে। এর ডিসপ্লে হতে যাচ্ছে 6.7 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল এবং এটা একটা LTPO প্যানেল এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। ডিসপ্লেতে আপনি কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন এবং এই ফোনটার ডিজাইনটা কিন্তু অনেকটা আইফোন 16-এর মতো করা হয়েছে এবং এই ফোনটার সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে ডিসপ্লে কোয়ালিটি এর ডিজাইন খুবই ভালো। ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি ক্যামেরা হবে 200 মেগাপিক্সেলের, সাথে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রায়ও যে লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনটাতেও কিন্তু সেম লেন্স দেওয়া হয়েছে। তো বলাই যেতে পারে ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও এই ফোনটা খুবই জোস লেভেলের একটা ফোন হতে যাচ্ছে। তবে সামনে কত মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হবে সেটা এখনও জানা যায়নি, তবে আশা করা হচ্ছে 12 মেগাপিক্সেলেরই সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি এই ফোনটাতেও 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সামনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। তো ক্যামেরা কোয়ালিটির দিক থেকে ফোনটা খুবই জোস হতে যাচ্ছে এবং ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট ব্যবহার করা হবে, যেটা S25 আলট্রায়ও ব্যবহার করা হয়েছে। বুঝতেই পারছেন পারফরমেন্সের দিক থেকেও ফোনটা খুবই বেশি জোস হবে। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি পেয়ে যাবেন Android 15 এবং অন UI 7। এই ফোনটাতেও 7 বছর পর্যন্ত আপনি আপডেট পেয়ে যাবেন এবং এই ফোনটাতে আপনি 3900 mAh ব্যাটারি পাবেন এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট থাকার সম্ভাবনা বেশি। তবে এক্স্যাক্টলি কত ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করবে সেটা এখনও বলা যাচ্ছে না। এবার যদি দামের বিষয়ে কথা বলি তাহলে এক্স্যাক্ট দাম কত হবে সেটাও এখনও জানা যায়নি, যেহেতু ফোনটা লঞ্চ হয়নি এবং এই ফোনটার ফুল স্পেসিফিকেশনও এখনও আমাদের সামনে আসেনি। তবে আশা করা হচ্ছে ফোনটা একটা রিজনেবল প্রাইজে আসবে এবং স্যামসাং গ্যালাক্সি S25-এর মতো প্রাইজেই আসার সম্ভাবনা বেশি। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।